السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আজকের পরন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রব্বে করিম আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা অনেক বড় জুলুম। এ সম্পর্কে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, লেখক ও গবেষক মুফতি মোহাম্মদ মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া সেক্রেটারি, ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা জানবো বিশুদ্ধ আকীদার গুরুত্ব, তাৎপর্য। কারণ সকল কিছুর উপরে হলো বিশ্বাস, আকীদা। তাওহীদের উপরে যত বিশ্বাস মজবুত হবে তত তার ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে আমল কিন্তু তার উপরে আমলের ফল পাওয়া যায়। গোড়া যদি না থাকে উপরে পানি ঢাললে কোনো কাজ হয় না। একজন মানুষের জন্য ঈমানের মতো মহাদৌলত অত্যন্ত জরুরি। শুধু ঈমান গ্রহণ করাই বা ঈমান আনাই যথেষ্ট নয়, ঈমানের উপরে অটল অবিচল থাকা। তো আপনার কাছে বিশুদ্ধ আকীদার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। ধন্যবাদ আপনাকে। শুধু গুরুত্বপূর্ণ নয়, একেবারে ইসলামের, ঈমানের, মুসলমানের অবিচ্ছেদ্য একটা অংশ হলো আকীদা। আকীদাতুন, আইন কফ ইয়া দাল শেষে তা, আকীদা এইভাবে উচ্চারণ করা হয়। শব্দটা এসেছে আকদুন থেকে। আমরা একেবারে শুরুতেই চলে যাচ্ছি শব্দটার মানে তাৎপর্যে, যেটার অর্থ হলো আর রবুত ও সিদ্ধাতু মিনাল কুয়া আও বিল কুয়া, অর্থাৎ কোনো কিছুকে একেবারে শক্তভাবে, দৃঢ়ভাবে, সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরা। আর যারা আকীদার বড় বড় ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, আকীদাতুন নাসাবির লেখক, এরকম বড় বড় যারা, তারা যে সংজ্ঞাটা দিয়েছেন, মূল কথাটা হলো এটা, সবগুলো সংজ্ঞার নির্যাস, ডেফিনেশনের নির্যাস যেটা বের হয় সেটা হলো যে আকীদা হলো মাজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি একেবারে কোনো ধরনের শর্ত ছাড়া নিঃশর্তভাবে, নিশ্ছিদ্রভাবে বিশ্বাস স্থাপন করা। এবং এই বিশ্বাসের মধ্যে কোনো ধরনের কোনো ফাঁক ফুকুর থাকা যাবে না, কোনো সন্দেহ থাকা যাবে না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিলের, অর্থাৎ পবিত্র কোরআন যেভাবে শুরু করেছেন সূরা ফাতিহার পর, লা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, যে তোমার ঈমান আনতে হবে একেবারে গায়বীভাবে, অদৃশ্য বিষয়ের উপর। আমি আল্লাহ আছি, এটা তুমি দেখছো না, কিন্তু অদৃশ্যভাবে তোমাকে মানতে হবে আমি আছি, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার সব কিছু। তো এই জন্য আকীদার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আকীদা যদি আমার ঠিক না থাকে, বিশ্বাসের আমার যে জড়, শিকড়, সেটা যদি ঠিক না হয়, তাহলে আমি যত ইসলামের নামে যত আমল করি, মুসলমান হিসেবে যত আমল করব, কোনোটাই কিন্তু ঠিক হবে না। যেমনটা আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষের দিকে বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, যে তারা আসলে যা কিছু করে, দাল্লা সা'য়ুহুম, তারা যত ধরনের প্রচেষ্টা করে, যত ইবাদত করে, যত ধরনের কাজ করে ভালো হিসাবে, হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, তারা মনে করে অত্যন্ত ভালো কাজ করছে। দল্লা, আমার কাছে কোনো কিছুর কোনো দাম নাই, সব ব্যর্থ, সব কিছু আমি এগুলোকে গ্রহণ করলাম না, অগ্রহণযোগ্য। তো এই জন্য আকীদার বিষয়টা এমন একটা
গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পবিত্র কোরআন এসেছে, যেটাকে বলা হয় ওয়াহি মাতলু। আর গায়রে মাতলু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা করেছেন, এবং ফিল ইয়াকজাতি ওয়ান নাওম, তিনি ঘুমন্ত অবস্থায় যা করেছেন, জাগ্রত অবস্থায় যা করেছেন, সমস্ত কিছুই কিন্তু আল্লাহর রসুলের বিধান। এই বিধানের প্রতি আমার মুসলমান হিসাবে বিশ্বাস স্থাপন করা, এবং সেটা সাথে সাথে আমার বিভিন্ন যখন যেটার বিধান আমার উপর প্রযোজ্য হয় তখন আমাকে সেটা পালন করা, সেই বিধানকে পরিপালন করা, এটা হলো একটা আকীদার মূল বিষয়। আকীদার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে মান লাকিয়া বিল্লাহি লা ইউশরিকু বিহি শাইআন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে এই অবস্থায় সাক্ষাৎ করলো যে সে কোনো কিছু শরিক করেনি, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরিক করেনি, কোনো বস্তুকে শরিক করেনি, ফাকাদ ওয়াজাবা আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত ওয়াজিব। ওমান লাকিয়া ইউশরিকু বিহি শাইআন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরিক করলো, হাররামা আলাইহিল জান্নাহ ওয়া আওজাবা আলাইহিন নার, তাহলে তার উপর জান্নাত হারাম আর হলো জাহান্নাম তার জন্য মানে ওয়াজিব হয়ে গেল। পবিত্র কোরআন শরীফে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেমনটি বলছিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মানে ভয়াবহ একটি পাপ। এর চেয়ে ভয়াবহ কোনো পাপ আল্লাহ তাআলার কাছে নেই। যে ব্যক্তি শিরিক করলো তার ঈমানটা চলে গেল, আর যখন ঈমান চলে যায় তার ঈমান নবায়ন করার আগ পর্যন্ত কিন্তু সে আর মুসলমান হয় না। এই জন্য আল্লাহ তাআলা এই শিরিক সম্পর্কে অত্যন্ত কঠিন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, মুসলমান হওয়ার পর আবার ঈমানকে অস্বীকার করলো, অথবা তার কোনো কাজকর্ম দ্বারা তার ঈমানকে অস্বীকার করলো, তার কোনো বক্তব্য দ্বারা অস্বীকার করলো, তার কোনো লেখনীর মাধ্যমে অস্বীকার করলো, যদি অস্বীকার বোঝা যায়, ফাকাদ হাবিতা আমালু, সে যত নামাজ পড়লো, যত রোজা রাখলো, যত হজ করলো, যত যাকাত দিল, যত দান সদকা করলো, সব কিছু হাবিত, আল্লাহ তাআলা সব কিছু বরবাদ করে দেন, সব কিছু ধ্বংস করে দেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কাল যে কিয়ামতের দিন সে অত্যন্ত ক্ষতিগ্রস্তের মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অত্যন্ত চমৎকার সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা বিশুদ্ধ আকীদার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলছিলাম। মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন এ বিষয়টি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বিশুদ্ধ আকীদার কত প্রয়োজন। আকীদায় যদি কোনো ধরনের, আকীদা মানে বিশ্বাস, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা আলাল্লাহ, তাওহীদ, আল্লাহ পাকের একাত্মবাদের উপরে বিশ্বাস করা, এবং এই বিশ্বাস করা যে আল্লাহ তাআলা জাত এবং সিফাত, আল্লাহ তাআলার সত্তা এবং গুণবাচক নাম যেগুলো আছে সকলের উপরে বিশ্বাস করা যে অনাদি অনন্তকাল পর্যন্ত এগুলো আছে এবং থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরও থাকবে, সব সময় থাকবে। আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাককে ঘুম এবং তন্দ্রা কিছুই স্পর্শ করে না। আয়াতুল কুরসির মাঝে আল্লাহ পাকের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। মুহাদ্দিসিনে কেরামদের অনেকেই আল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লাহু আল মুজতামিউ লিজামিই সিফাতিল কামালিয়া, আল্লাহ পাকের জাত সত্তার পরিচয় হলো যিনি সকল পরিপূর্ণ গুণাবলীর মালিক, সকল পরিপূর্ণ গুণাবলী যার মধ্যে একসাথে পাওয়া যায়, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলার সিফাতে যে নামগুলো আছে, গুণবাচক নাম, যা আপনারা জানেন, আমরা জানি যে আল্লাহ তাআলা সামিউন, আল্লাহ পাক বাসিরুন, আল্লাহ পাক খাবিরুন, আল্লাহ পাক ওয়াদুদুন, এই ধরনের যে নামগুলো আছে, আল্লাহ পাক যেমন কাদিম, আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আছে এগুলো কাদিম, এগুলোর উপরও বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি। ঠিক অনুরূপভাবে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যতগুলো কিতাব পাঠিয়েছেন এই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। সূরাতুল বাকারার ঠিক শেষে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কি বলবো, কিসের উপরে বিশ্বাস করব। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে বিশ্বাস করতে হবে পরকালের উপরে, বিশ্বাস করতে হবে তাকদীরের উপরে, বিশ্বাস করতে হবে রাসূলদের উপরে, এবং এই বিশ্বাসটা একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। আমাদের মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন সাহেব আমাদেরকে বলেছেন, ইমামে তহাবি রহমতুল্লাহ আলাই যিনি তহাবি শরীফ লিখেছেন এবং আকিদাতুত তহাবি নামে আকিদার উপরে, বিশ্বাসের উপরে একটি গ্রন্থ রচনা করেছেন, সেখানে তিনি পরিষ্কার ভাষায় এই বিষয়গুলো উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন যে আকিদার গুরুত্ব কত বেশি। সকল কিছুর মূল কিন্তু বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ আকিদা একজন মুসলিমের জন্য। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ বিশ্বাস দান করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন। সিহাসিত্তার অনেক অনেক কিতাবের মধ্যে হাদিসটি পাওয়া যায়। তুমি তোমার দিনকে খাঁটি করো। দিন খাঁটি করার অর্থই হলো যে একনিষ্ঠভাবে, বিশ্বাসগতভাবে, আন্তরিকভাবে দিনকে তুমি খাঁটি করে নাও। তাহলে তোমার, যেহেতু তোমার আস্থা, অবিচলতা, তোমার অটলতা আল্লাহ তাআলার উপরে 100% রয়েছে, অল্প আমলেই আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবেন, নাজাত দান করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা সে কামনাই করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা কোন বিপদ আপদে পতিত হইলে অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন না হইয়া কোন পীর আউলিয়ার মাজারে গরু, ছাগল, হাতি আমরা মানত করে থাকি, এর পরিণতি কি? দুই নম্বর প্রশ্ন হলো, হুজুর জুম্মার দিন আপনার কেউ জুম্মার নামাজে শেষ বৈঠকে শরীক হইল, শেষ বৈঠকে শরীক হইলে আপনার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যদি আবার উনি 2 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে কি তার জুম্মার নামাজ হয়ে যাবে, না তার জন্য মানে জোহরের নামাজ পড়তে হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে কথা বলছি। দর্শক মণ্ডলী, যারা আমরা প্রশ্ন করছি, অবশ্যই প্রশ্নের ক্ষেত্রে টিভির ভলিউম কমিয়ে সুস্পষ্টভাবে অল্প কথায় প্রশ্ন করব, যেমনটি আপনি প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে এর একটা সম্ভবত প্রাসঙ্গিকতা আছে, যে মানুষ কোনো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চেয়ে যদি কোনো পীর আউলিয়া বা কোনো মাজার বা কোনো এই জাতীয় কিছু, কোনো বস্তুর কাছে কিছু চায়, সেটা কি আসলে বৈধ কি বৈধ না? আমরা আজকের আলোচনায় এবং আপনি যেভাবে বলছিলেন সুন্দরভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু আল্লাহ তাআলা, আমার মালিক। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার খালিক, তিনি আমার সব কিছু, আমাকে দেওয়ার সব কিছু কিন্তু তিনি, তার কাছে চাইতে বলেছেন আমাকে। সুতরাং আমি এবং আমরা সহ যত বস্তু আছে, যত প্রাণী আছে, সব কিছুর মালিক যিনি, প্রত্যেকে যখন তার কাছে মুখাপেক্ষী, তাহলে আমি আর একজন যে মুখাপেক্ষী, তার কাছে আমি কি চাইবো? সেই তো আবার আল্লাহ তাআলার কাছেই তো সে চাইবে। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বান্দার কাছে, অন্য কারো কাছে চাওয়া অবশ্যই হারাম, অবৈধ, নাজায়েজ। হ্যাঁ, যদি আপনি এমনি লেনদেন করে থাকেন যে আমাকে মানে এত টাকা দাও, অমুক জিনিসটা দাও, এটা দাও, সেটা দাও, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহ তাআলার কাছে না চেয়ে প্রার্থনা করা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো সত্তার কাছে, অন্য কোনো বস্তুর কাছে, সেটা কখনোই ইসলাম সমর্থন করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলাকে, অর্থাৎ সেই বস্তুকে অথবা সেই লোককে, সেই মাজারকে অথবা সেই মানে জিনিসকে আপনারা কি করলেন? আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত করলেন, সাদৃশ্যতা অবলম্বন। আপনি যথার্থ বলেছেন, সুন্দর আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ। শিরিক দুই ধরনের, একটা হলো শিরকে জাহিরি
হাকিকাতান শিরিক, আর এটা হলো শিরকে খাফি, খাফি বাতিন। অপ্রকাশ্য শিরিক। দেখতে শিরিক মনে হয় না, কিন্তু বাস্তবিকই আসলে শিরিকের মধ্যে পড়ে যায়। যেমন শিরকে হাকিকি, যেমন সরাসরি শিরিক করা, আল্লাহ তাআলা সমকক্ষ স্থাপন করা কাউকে, এটা এক ধরনের শিরিক। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাককে আল্লাহ তাআলার স্থানে রাখার পরে আল্লাহ পাকের কাছে কারো মাধ্যমে আল্লাহ পাকের কাছে যে মানে যেমন জাহিলি যুগের যে প্রথা ছিল, আপনি দেখেছেন যে ফৌজুল কবির ফি উসুল তাফসির আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটি রচনা করেছেন, সেখানের মধ্যে জাহিলি যুগে যারা শিরিক করত তাদের মধ্যে এই একটা প্রথা ছিল যে আল্লাহ তাআলাকে বড় খোদা তারা মনে করত, আর তারা যাদেরকে শরিক করত তাদেরকে ছোট খোদা মনে করত। তারা একটা উপমা দিয়েছিল যে যেমন একটা রাষ্ট্রের মধ্যে পুরো রাষ্ট্রের একজন আছে যিনি প্রধান, ঠিক ওনার পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে গভর্নর থাকে। তো ওই গভর্নরে সুপারিশ করে রাষ্ট্রপ্রধানের কাছে, যাদের ব্যাপারে সুপারিশ করে সেটাই তিনি গ্রহণ করেন। ক্ষেত্র বিশেষ যদি গভর্নরে কারোর জন্য সুপারিশ করেন আর সেটা যিনি প্রধান আছেন ওনার যদি পছন্দ না হয় তারপরও সুপারিশ গ্রহণ করতে বাধ্য, এই ধরনের বিশ্বাস ছিল জাহিলি যুগে। এটাও শিরিক, এটা 100% শিরিক। তো এই ধরনের শিরিক, আমরা যে কথাটি বলছিলাম, আপনি যিনি প্রশ্ন করেছেন যে হাকিকাতান শিরিক যেমন এটা গর্হিত, এটা জুলমে আজিম, শিরকে খাফি যেটা এটাও জুলমে আজিম, এটা শিরকেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফাতিহায় আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছেই আমরা চাই, আপনার কাছেই চাই। এখানে সাহায্য আপনার কাছে চাই নয়, অনুবাদ আমরা কিতাবের মধ্যে যারা কোরআনে কারীম পড়েন বাংলা অনুবাদ দেখেছেন, সেখানে দেখবেন যে এখানে কিন্তু তাকিদ অর্থাৎ খুব গুরুত্বের সাথে বলা হয়েছে আপনার কাছেই সাহায্য চাই, মানে সাহায্যর প্রার্থীর সাহায্য চাবো একমাত্র রব্বে কারীমের কাছে, আমার দুনিয়াবী প্রয়োজন, পরকালীন প্রয়োজন, সকল কিছু। এটা হলো মূল গাইডলাইন। এর বাহিরে যদি কেউ চলে যায় বিশ্বাসগতভাবে সেটাও কিন্তু শিরিকের মধ্যে পড়ে যায়। এখন কে কোথায় গিয়েছেন আমরা মূল গাইডলাইন বলে দিয়েছি, যিনি এর উপরে চলবেন সেটা হলো সিরাতে মুস্তাকিম। যিনি বাহিরে চলে যাবেন, এখন বাহিরে যাওয়াটা তার মানে কলবি ব্যাপার আছে, লম্বা চড়া আলোচনা আছে, মূল এর উপরে প্রতিষ্ঠিত থাকার কথাই কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন জুমার নামাজে, বুঝতে পেরেছেন প্রশ্নটি? অর্থাৎ কেউ যদি জুমার নামাজের শেষ বৈঠকে যদি সে শরিক হয় তাহলে কি তিনি নামাজ পেলেন কি পেলেন না? শেষ বৈঠকে যদি কেউ শরিক হয় তাহলে তিনি জুমা পাবেন, নিঃসন্দেহে জুমা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তিনি জুমার যে তাৎপর্য, তিনি নামাজ পেয়ে গেছেন, এটা বলবো নামাজ পেয়ে গেছেন, তাৎপর্য উনি বা সওয়াব ফাজিলাত ফাজাইল তিনি হারিয়েছেন না, এটা আমরা বলবো যে উনি যেহেতু ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই, উনি চেষ্টা করেছেন, তো উনি চেষ্টা করেছেন, হয়তো বা চেষ্টা আয়সা পরিপূর্ণ পানলে চেষ্টার কারণেই তো আখেরি বৈঠকটা পেয়েছেন, শেষ বৈঠকটা পেয়েছেন। যদি আবার আখেরি বৈঠকটা যখন উনি পেয়েছেন মানে জুমার নামাজ পেয়েছেন, ওনার জন্য জোহর পড়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই মানে উনি জোহর পড়তেও পারবেন না, ওনার জন্য জুমায় পড়তে হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি ইসলাম আমরা? জি, ইসলাম আমরা। ভালো আছেন আপনারা হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি ক্যান্সারের রোগী, আমি 3 বছর ধরে ক্যান্সারেতে উঠেছি, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করছি, আরও যারা আপনার মতো অসুস্থ হয়ে আছেন, এই ধরনের মানে কি বলে মরণ ব্যাধি যাকে বলা হয়, আল্লাহ তাআলা সকলকে শিফায়ে কামিলা আজর দান করুন। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। প্রশ্ন হচ্ছে যে আপনি যে একটা দোয়ার কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়াটা কি সব সময় পড়া যাবে না ফজরে আর মাগরিবে? ফজরে এবং মাগরিবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার একটা মেয়ে আছে, বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, একটু দোয়া করবেন। জি ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনার জন্য। আমরা যে আমলটি ইতিমধ্যে বেশ কয়েকবারই বলেছি, আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের মাঝে অনেকেই আমলটি গ্রহণ করেছেন। বিশ্বাস এটাও আকীদার অংশ
বিশ্বাস কিন্তু রাখতে হবে কোরআনের উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। ওই বিশ্বাস করেই আপনি যখন বুজুর্গানে দিনের বাতলানো এই আমলটি করবেন তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যার কথা বলেছিলাম। কখনো যদি সকালে আপনি আমলটি করতে না পারেন, যখন আপনি সুযোগ পাবেন করে নেবেন, অর্থাৎ একেবারে সকালে না করলে অন্য সময় করলে হবে না, বিষয়টি এমন নয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। অত্যন্ত আপনার কন্যার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তার জন্য পাত্রস্থ করে দেন। তবে ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার রিজিক, তার সকল কিছু আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন, বিশ্বাস রাখতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার বাবা মা ভীষণ অসুস্থ হুজুর। এখন বাবা মা মানে খেদমত করতে পারি না, মানে ভালো মন্দ কিছু চেষ্টা করি নি খাওয়াইতাম, কি এটার কি মানে ভালো মন্দ চেষ্টা করি কিছু খাওয়াইতাম, কি এটার কি সওয়াব কি পাইনি? বাবা মার মন সন্তুষ্ট করছি, ভালো মন্দ কিছু খাওয়াই। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। ওনার একটা আক্ষেপ যে উনি মা বাবার খেদমত করতে চান, সম্ভবত বিভিন্ন কারণে উনি যেভাবে খেদমত করছেন উনি নিজে তৃপ্ত নন। আল্লাহ তাআলা দেখছেন, আসলে আল্লাহ তাআলা তো আসলে মানুষের মন দেখেন, মানুষের চেষ্টা দেখেন, মানুষের বেকুলতা দেখেন। মা বাবার উপরে দুনিয়ার জমিনে খেদমতের এর চেয়ে বড় কোনো জায়গা নেই, এর চেয়ে বড় নেয়ামত নেই। তবে যথাসাধ্য আমাদের চেষ্টা করা উচিত, যেমনটি পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবসময় যাতে আমার দুই ডান অর্থাৎ আমার সমস্ত অস্তিত্ব যেন আমার মা বাবার জন্য সমর্পিত থাকে এবং তাদের জন্য সবসময় দোয়া করা, তাদের জন্য সবসময় খেদমতের কি করা, একটা চেষ্টার মধ্যে থাকা। আল্লাহ তাআলা দেখছেন আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করেন, তাতে যদি আপনার যদি এখানে অতৃপ্তি থেকে যায়, আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন সেটা, আল্লাহ তাআলা অবশ্যই সেটা মাফ করবেন আপনাকে। ধন্যবাদ আপনাকে। কিছু কিছু জায়গায় আছে তৃপ্তি কখনো ভরে না। মোহাব্বত এক আজব শাই হয়, বয়া করনা নামুমকিন হয়, না মরতা হো না জিতা হো, আজব হালাত ক্যা হয়। আল্লাহু আকবার। মোহাব্বত এমন এক জিনিস যেটাকে আপনি ব্যক্ত করতে পারবেন না। এবং মা বাবা সন্তানেরকে আদর করে যেমন তৃপ্তি মেটে না, তৃপ্তি পূরণ হয় না, যে এত স্নেহ এত মমতা, যতই স্নেহ করেন ভালোবাসেন তারপরও মনে হচ্ছে যে আমার সন্তানকে আমি পুরোটা আদর করতে পারছি না। ঠিক সন্তানেরও উচিত যে মা বাবাকে যতই আমি সেবা করছি মনে হচ্ছে যে সেবাটা ঠিক মতো হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। এটাই মূলত কামনা, এটাই হওয়া উচিত। তা আপনি যেমনটি বলছিলেন যে ওনারা অসুস্থ, আপনি সেবা করছেন, অনেক কিছু খাওয়াতে মনে চায়, খাওয়াচ্ছেন, তারপরও তৃপ্তি মিটছে না, আরও বেশি খেদমত করা দরকার। এটাই হওয়া উচিত। আল্লাহ রাব্বি করিম আপনাকে তৌফিক দান করুন। আমিন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার দুটি প্রশ্ন আছে। জি, পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর আমার দুটি প্রশ্ন। দুটো প্রশ্ন বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক মা বোনরাই বাইরে যায়, পোশাক খুব বদ্ধচিত ভাবেই পরে, লুজ ফিটিং, কিন্তু সবই ঠিক আছে, মুখটা বের করা থাকে। এটা ইসলাম কতটা সাপোর্ট করে বা ইম্পর্টেন্স দিয়েছে ব্যবসায়? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে কোরআন শরীফ পড়া, মানে আপনারা আলেম, হাফেজ, মুফতি, মাওলানারা যেভাবে পড়ে, আমরা সাধারণ মানুষ কিন্তু হুজুর ওইভাবে পড়তে পারি না। আমরা পড়বো কি পড়বো না, এই বিষয়ে একটু বলবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, পর্দা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। মুফতি সাহেব, আমরা আপনার কাছে জানবো যে পর্দার বিধান শুধুমাত্র পুরুষের জন্যই নয়, শুধুমাত্র নারীর জন্য নয়, সকলের জন্য পর্দার বিধান। তো পর্দার যে বিধান, আমরা কিতাবের মধ্যে কিন্তু তিন শ্রেণীর পর্দার কথা বলা হয়েছে। স্বাধীন পুরুষ, স্বাধীন নারী, এবং আগে যেমন গোলামের প্রথা ছিল, বাদীর প্রথা ছিল, এখন তো সেটা নেই। তো এই কিতাবের মধ্যে কিন্তু এভাবে লেখা হয়েছে। আপনার কাছে আমরা পুরো কথাটি শুনবো। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, এই যার উপর সবচেয়ে কম আমল এবং আমলের মধ্যে নানান ধরনের
মানে বিস্তৃতি, অর্থাৎ সেটা ভালো অর্থে না। তো পর্দার বিষয়টা পবিত্র কোরআন শরীফে যেভাবে বলেছে, আমরা এর বাইরে তোমরা যেতে পারবো না। আল্লাহ তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে সমস্ত সৌন্দর্যের অঙ্গ যাতে সৌন্দর্য প্রকাশ পায়, এগুলো যাতে সবসময় আবৃত থাকে, পবিত্র কোরআন শরীফ এভাবে বলছেন, এবং এর বাইরে যাওয়া যাবে না। তাহলে আমার আগে ডেফিনেশন বের করতে হবে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু কোনগুলো, আমরা জানি কোনগুলো, ব্যাখ্যা করার কোনো দরকার নেই। এর মধ্যে অন্যতম হলো আমার চেহারা, আল ওয়াজহুন। চেহারা একটা মানুষকে চেনা, একটা মানুষের মানে আইডেন্টিটির জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় চেহারা। একটা মানুষ চেহারা দেখেই কিন্তু একটা মানুষের প্রতি আকৃষ্ট হয় অথবা আকৃষ্ট হয় না, যা হয়। তো আমার চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত না হয়, তাহলে আমার পর্দার যে বিষয়টা, এটা তো অপরিপূর্ণ থেকে যায়। এবং যেই কারণে আমরা কি করব, আমরা পর্দার কথা আসলে আমাদেরকে চেহারা ঢাকতে হবে, এটা আমাদেরকে মানতে হবে, এবং এটা আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত কি বলে তার যে আজওয়াজ মুতাহহারাত ছিলেন, আম্মা জানগণ, তারা যেভাবে পর্দা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের স্ত্রীগণ যেভাবে পর্দা করেছেন, আমরা এভাবেই পেয়েছি। আপনি যথার্থ বলেছেন, লম্বা চড়া আলোচনা, বিশাল আলোচনা। সেটা পবিত্র কোরআনে পরিষ্কার আমাদেরকে বলেছেন, তারা যেন তাদের চেহারার উপরে জিলবাব টেনে নেয়। জিলবাব শব্দের অর্থ আলা জুয়ুবিহিন্না। তো জিলবাব শব্দের অর্থ যারা আরবি লুগাত ডিকশনারি রেখেছেন, ওনারা বলেছেন যে জিলবাব মানে হলো এমন একটা কাপড়, যে কাপড়টাকে আপনি মাথার উপর থেকে নিয়ে আপনি চেহারাকে ঢেকে দিবেন, এটাকে বলা হয় জিলবাব। আমার নামে আপনার সঙ্গে একটা করে যে লিসানুল আরবে এটার করছে, সাখিনাইনি শব্দটা আসছে, একটু মোটা কাপড় পরিধান করা, দূর থেকেও দেখা না যায়। এখানে আপনি যেমনটি বলেছেন, আমরা তো শরীয়ত নিয়ে এখানে কথা বলি, আমাদের এখানে মূলত শরীয়তের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের ধারণা অনুযায়ী, আমাদের সামান্য একদম সরিষার দানাকে 100 ভাগ 1 কোটি ভাগ করা হলো, ওই 1% দানা পরিমাণ এলেম যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, সেখান থেকে আমরা চেষ্টা করি বলার জন্য, কথা বলার জন্য। তো শরীয়তে পর্দা নারী পুরুষের সকলের জন্য করা হয়েছে। পর্দার বিধান মানা এটা ফরজ, এবং চেহারা কিন্তু পর্দার অংশ। এক সময় ছিল তার ইসলামের প্রথম জমানাতে, তখন ছিল হাতের কবজি, পায়ের কবজি, চেহারাটাকে তখন কিন্তু পর্দার অন্তর্ভুক্ত করা হয়নি। পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম অবস্থার পরিপ্রেক্ষিতে সকল কিছু বিবেচনা করে সকল কিছু দেখেছেন যে না, এই জমানাতে অবশ্যই চেহারাকে পর্দার অংশ করতে হবে। এবং আমরা এতেও বলি যে হাত এবং পাও প্রয়োজনে খোলা যেতে পারে, কিন্তু সেটা তো যদি আমার ধরতে সমস্যা না হয়, হ্যান্ড মোজা আমরা ব্যবহার করতে পারি। আর যদি হাঁটতে সমস্যা না হয়, পাও মোজা ব্যবহার করতে পারি, তাহলে পরিপূর্ণ কিন্তু পর্দার অংশ হয়। পর্দা মানাটা ফরজ, কেউ যদি লঙ্ঘন করে তিনি গুনাহগার হবেন। ধন্যবাদ। কোরআন সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে কোরআন হাফেজরা যেভাবে কোরআন পড়েন, আমরা যারা আছে সাধারণ মানুষ, আমরা সেভাবে কোরআন পড়তে পারছি না, এটাও একটি আক্ষেপের বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভেতরে যে আক্ষেপ আছে, আপনার বয়স কত আমি জানি না, আমরা বলতে পারবো না, তবে এই বয়সও কিন্তু অনেকে কোরআনে হাফেজ হয়েছেন, চেষ্টা করেছেন। আমাদের কাছে পড়ে, দাওরা হাদিসে পড়ে, তাকমিল জামাতে পড়ে এক লোক, তার বয়স 70 বছর বয়স। 70 বছরে উনি এখন প্ল্যান করেছেন যে আমি আলেম হব, টাইটেলে ভর্তি হয়েছেন। আমি নিজেই তাকে পড়াই এই ধরনের, আলহামদুলিল্লাহ। তো এই মানুষ ইচ্ছা করলে একটা পর্যায়ে উপায় বের হয়ে যায়। এখানে সবচেয়ে খোশ খবরই যে বিষয়টি, যে কেউ কোরআনে কারীমের হ্যাফজ শুরু করেছেন, এই বয়সে তো মেধায় কাজ করে না, এই বয়সে তার শরীরেও কাজ করে না, সকল কিছু মিলিয়েই উনি চেষ্টা করেছেন যে আমি কোরআনে হাফেজ হয়ে যাব, আলেম হব। তো কোনো কারণে যদিও মানে হওয়ার আগে, কমপ্লিট করার আগে উনি ইন্তেকাল করেন, হায়াত শেষ হয়ে যায়। রব্বে করিম ওনার মনের আগ্রহের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে হাফেজ বানায় উঠাবেন, আলেম বানায় উঠাবেন, সুবহানাল্লাহ, শুধু মনের আগ্রহের কারণে। আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলতে চাই, সেটা হলো বুখারী শরীফের মধ্যে একটি রিওয়ায়াত আছে যে কোনো ব্যক্তি যদি এলমে দ্বীন, এলমে ওয়াহি, খোদা প্রদত্ত এলেম শিক্ষার জন্য
এলেমের দরজায় খটখট করে, জি জি এলেমের দরজায়। তো বানা লাহু ফিল জান্নাতি মদিনা, অর্থাৎ আল্লাহ পাক সে যে গিয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা সিটি বানিয়ে দিবেন, একটা শহর বানিয়ে দিবেন জান্নাতের মধ্যে, শুধু আগ্রহটা প্রকাশ করার কারণে। আর শিখার পরে যে শিখবে সে অনেক অনেক ফজিলত রয়েছে। এজন্য যিনি আপনি প্রশ্ন করেছেন, কোরআনে কারিমকে আসলে সুন্দরভাবে পড়া, বিশুদ্ধভাবে পড়া, এটা কোরআনের দাবি, আর মুসলিমের উপরে এটা জরুরি বিষয়। তালাবুল আলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, এতটুকু ইলম শিক্ষা করা প্রতিটি মুসলিম নরনারীর উপরে ফরজ, যতটুকু না হলে নয়। আল্লাহ রাব্বি করিম আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আমাদের প্রশ্ন ছিল। জি বলুন। জি, প্রশ্নটা হচ্ছে মহিলারা প্রায় বলে থাকেন যে শ্বশুর শাশুড়িকে করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এবং একসাথে তাও তাদের দায়িত্ব না, এবং উচ্চ কোনো হাজির করে। তো এই ক্ষেত্রে একজন ছেলে মানুষের ভূমিকাটা কি হওয়া উচিত? ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনার কথাগুলো আমরা খুব একটা ক্লিয়ার বুঝতে পারি, কিছুটা বুঝতে পেরেছেন। শ্বশুর শাশুড়ি সম্পর্কে মনে হয় জানতে চেয়েছেন। আপনি আরেকবার প্রশ্ন করুন, আজকে নয়, আরেকদিন ইনশাল্লাহ সুযোগ করে প্রশ্ন করবেন, আমরা কথা বলবো ইনশাল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। এই যে আমার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে 7-8 বছর হয়ে গেছে। মানে হ্যাঁ তো বাচ্চা কাচ্চা আছে, গ্রামে থাকে, মানে হ্যাঁ নাকে চুঙ্গি দেয়, মানে অনেকে অনেক কিছু কয়। এখন কি হ্যাঁ কি চুঙ্গি দিতে পারবো কি পারবো না, আর কি গুণ হইব নাকি? দ্বিতীয় প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হয়েছে, আমি যে অনুষ্ঠানটা অনেকদিন ধরে দেখি হুজুর, কিন্তু আমি ওখান তো আসরের আজান দিয়া দেয়, তা আমি নামাজ পড়া পরে আল্লাহ মনে করেন মোনাজাত ধরি না, নামাজ শেষ করে অনুষ্ঠানটা দেখি আপনাদের লগে এক লগে মোনাজাত ধরি, এতে কি আমার গুণ হইব? কোনো সমস্যা নেই, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই তাৎপর্যপূর্ণ, বুঝতে পেরেছেন। ওনার ভাই ইন্তেকাল করেছেন, ওনার ভাবি আছেন, তো 7-8 বছর হয়ে গিয়েছে, ইদ্যতকালীন সময় কিন্তু পার হয়ে গিয়েছে, এখন উনি নাকফুল ব্যবহার করেন। তো গ্রামের মানুষ অনেকে অনেক কথা বলে। আসলে ইদ্যতের যে সময়, কেউ মারা গেলে, স্বামী ইন্তেকাল করলে ইদ্যতের সময়টা আমাদের জানা খুব জরুরি। এটা হলো যে ইদ্যতের সময়টা আমরা বলে থাকি মানে 3 হায়েজ অথবা 4 মাস একটা সময়, অথবা যদি তিনি যদি প্রেগনেন্ট বা গর্ভবতী অবস্থায় থাকেন তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার ইদ্যত থাকে। এই সময়ের মধ্যে শরীয়তের কিছু বিধান আছে, তিনি সাজসজ্জার বিষয়ে যেগুলো আছে এগুলো বর্জন করবেন, ঘর থেকে বের হবেন না প্রয়োজনে, এগুলো তাকে পালন করতে হবে। সে তো 4 মাস অথবা তার বাচ্চা ভূমিষ্ঠ পর্যন্ত, 8 বছর 7-8 বছর হয়ে গেছে, কোনো সমস্যা নেই, পর্দায় থেকে উনি এগুলো ব্যবহার করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। গ্রামের অনেক মানুষ অনেকে না জেনে অনেক সময় বিভিন্ন কথাবার্তা বলে থাকেন, তো এটা কোনো। আরেকটি আছে যে তারা সাদা কাপড় পরে, এটাও কোনো কিন্তু শরীয়তের কোনো ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। আমাদের হাতে সময় একদম নেই, আপনি অনেক কথা বলতেন, আমাদেরও শুনতে মনে যাচ্ছে, কিন্তু আমাদের হাতে সময় নেই। আপনাকে ধন্যবাদ। আরেকবার ইনশাআল্লাহ সময় হলে আপনার কথাগুলো শুনে নেব। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছে, আল্লাহ রাব্বি কারিমের কাছে আমরা দোয়া করছি। তবে আমরা যাই আলোচনা দিয়ে কথা শুরু করেছিলাম, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস একজন মুসলিমের জন্য জরুরি। আল্লাহ তাআলার কাছে সে কামনা করে, আমাদের সকলের জন্য সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب آمين آمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء آمين اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين آمين يا كريم يا رحيم মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া করিম, কত মা ও বোনেরা বাবার আমাদের সাথে হাত তুলেছেন। ইয়া আল্লাহ, অসুস্থ হয়ে অনেকে ক্যান্সারের রোগী, অনেকে মাওলাই করিম বড় বড় রোগে আক্রান্ত হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছেন। মাওলাই করিম, আপনি তো করিম, আপনি তো রহিম, আপনি তো সামি, আপনি তো বাসির, আপনি তো আলিম বিদাতিস সুদূর। অসুস্থ অবস্থায় যখন আপনার কাছে কায়ে মনোবাক্যে হাত তুলে দোয়া করে, ইয়া আল্লাহ, আপনি দোয়া কবুল করে থাকেন। মাওলাই করিম, ওই অসুস্থ মানুষের উসিলায়, মাওলাই করিম রুগ্ন ব্যক্তিদের উসিলায়, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আমিন। মুরব্বিদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যারা ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার ক্ষমা অনেক ব্যাপক, ক্ষমা করতেই পছন্দ করেন। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, ডাক্তার কবিরাজ উসিলা মাত্র মাওলাই করিম, ইয়া আল্লাহ, পবিত্র কোরআনকে আপনি শিফাউল লিন্নাস বলেছেন, শিফাউল লিমা ফিস সুদুর বলেছেন। সূরাতুল ফাতিহার নাম আছে সূরাতুল শিফা। ইয়া আল্লাহ, এই বরকতময় সূরার উসিলায়, আপনার নামের উসিলায় অসুস্থ মানুষগুলোকে আপনি শিফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান। আমিন আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম, ছোট বড় যত রোগ আছে যারা হাত তুলেছেন সকলকে তামাম রোগ থেকে আপনি মুক্তি দান করেন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ, সকলকে মাওলাই করিম সুস্থতার জীবন আপনি দান করেন। আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন। ইলমে আমলে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। মাওলাই করিম, সকল কিছু আপনার কাছে চাই। সব ধরনের শিরিক, সব ধরনের বিদআত, সব ধরনের কুসংস্কার থেকে ইয়া আল্লাহ আপনার কাছে পানা চাই। মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, কলবে সলিম মেহেরবানি করে আমাদেরকে দান করেন। কলবে মুতাহহার আমাদেরকে আপনি দান করেন। ইয়া আল্লাহ, শয়তান পেছনে পড়ে আছে, আমাদেরকে ধোঁকা দিতে চায়, মেহেরবানি করে তার ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই দেশকে আপনি কবুল করে নেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ধারাকে ইয়া আল্লাহ আপনি বাড়িয়ে দেন। মেহেরবানি করে মাওলাই করিম, মেহেরবানি করে আল্লাহ আকাশের খাজানাগুলো আপনি নাজিল করে দেন। জমিনের খাজানাগুলো আপনি উত্তোলন করে দেন। অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমরা বারবার বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য আপনার কাছেই চাই। আল্লাহ, ইবাদত আপনারই করি, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আখিরি ফরিয়াদ আপনার হাবিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মাওলাই করিম, মুখের সাথে মুখ মিলিয়ে মাওলাই করিম শব্দের সাথে 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 শব্দ উচ্চারণ করে কালিমা তাইয়্যিবা পাঠ করতে পারিনি, অনেক পরে আপনি পাঠিয়েছেন। অন্তত জীবনে একবার হলেও মাওলাই করিম, জীবনে বারবার হলেও, বছরে একবার হলেও মাওলাই করিম হারামান শরীফাইনে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়ের মধ্যে মক্কা মদিনার মুহাব্বত আপনি ঢেলে দেন। আমিন ইয়া আল্লাহ, বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যে সময় চলে যাব মাওলাই করিম জগৎ যেন কান্না করে, হাসতে হাসতে যেন
জগতের মায়া ত্যাগ করে আপনার কাছে আপনার ডাকে সাড়া দিতে পারে সে তৌফিক দান করেন। আমিন। জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।